এই ভিডিওটিতে ব্লাড ব্যাংকের কোশ্চেন 12 থেকে 21 পর্যন্ত আলোচনা করব এবং এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 11 অবধি করেছিলাম। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব 12 থেকে প্রশ্ন আলোচনা করব, কারণ এর আগের ভিডিওতে 1 থেকে 11 অবধি আলোচনা করা হয়েছে। প্রথমকার প্রশ্নটা বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডেভেলপ দ্য ব্লাড ব্যাংক, অর্থাৎ ব্লাড ব্যাংক আবিষ্কার কে করেন। ব্লাড ব্যাংক আবিষ্কার কে করেন প্রথম প্রশ্নটা বলেছে, 2 নম্বর আমাদের সঠিক উত্তর। 13 নম্বর দাগের প্রশ্নটা বলেছে যে সাইজ অফ রেড ব্লাড সেল, অর্থাৎ আরবিসির সাইজ কত। 1 নম্বর বলা হয়েছে 10 মাইক্রোমিটার, 2 নম্বর বলা হয়েছে 7 মাইক্রোমিটার, 3 নম্বরে বলা হয়েছে 8 মাইক্রোমিটার এবং 4 নম্বরে বলা হয়েছে 2 মাইক্রোমিটার, অর্থাৎ 7 মাইক্রোমিটার হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ 13 নম্বর দাগের 2 আমাদের সঠিক উত্তর। আরবিসি সম্বন্ধে আরও কিছু বিস্তারিত তথ্য বলা যাক। আরবিসি ফর্মেশন হচ্ছে বোন ম্যারো থেকে এবং এটি লাইফ স্প্যান করে বেঁচে থাকে হচ্ছে 90 থেকে 120 দিন এবং রক্তে যে পরিমাণে ডব্লিউবিসি থাকে তার থেকে 6 গুণ বেশি আরবিসি থাকে এবং আরবিসির মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। আরবিসি দেখতে অনেকটা কমলা লেবুর মতো সৃষ্টি হয়, মতো চ্যাপ্টা। আরবিসিকে হিমোগ্লোবিনের থলি বলা হয়। 14 নম্বর দাগের প্রশ্নটি বলেছে সিকেল সেল অ্যানিমিয়ায় রেড সেল কাউন্ট কি হয়, অর্থাৎ সিকেল সেল অ্যানিমিয়া যখন হয় তখন আরবিসি কি হয়, রিডিউসড কমে যায়, ইনক্রিজ বেড়ে যায়, নর্মাল একই থাকে, না কোনোটিই নয়। অর্থাৎ সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে রেটিকুলারসাইট এবং প্লেটলেট বেড়ে যায় এবং আরবিসি কমে যায়। অর্থাৎ সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসি পরিমাণ কমে যায়। অর্থাৎ 14 নম্বর দাগের 1 আমাদের সঠিক উত্তর, রিডিউসড হয়ে যায় এবং প্লেটলেট এবং রেটিকুলারসাইটের পরিমাণ বেড়ে যায়। 15 নম্বর প্রশ্নটা বলেছে ফরমেশন অফ ব্লাড সেল কল্ড ইজ, অর্থাৎ রক্তকণিকার গঠনকে কি বলা হয়, মাইটোসিস, তারপর বলেছে হিমোপয়েসিস, তারপর হচ্ছে ফটোসাইনেটিস, তারপর 4 নম্বর বলা হয়েছে কম্পোনেন্ট ফিক্সেশন, অর্থাৎ পরিপূরক নির্ধারক। অর্থাৎ 15 নম্বর দাগের 2 আমাদের সঠিক উত্তর, হিমোপয়েসিস বলা হয় রক্তকণিকার গঠনকে, অর্থাৎ 15 নম্বর দাগের 2 সঠিক উত্তর। 16 নম্বর দাগের প্রশ্নটি বলেছে যা মিনিমাম ওয়েট অফ ব্লাড ডোনার শুড বি, অর্থাৎ যে ব্লাড ডোনেট করবে তার ওজন কত হলে তবেই সে ব্লাড ডোনেট করতে পারবে। 1 নম্বর বলেছে 45 কেজি, 2 নম্বর বলেছে 50 কেজি, 3 নম্বর বলেছে 55 কেজি এবং 4 নম্বর বলেছে 60 কেজি। অর্থাৎ ব্লাড ডোনেট করার জন্য সেই ডোনারের ওজন মিনিমাম 50 কেজি হতে হবে। অর্থাৎ 16 নম্বর দাগের 2 নম্বর সঠিক উত্তর, অর্থাৎ 16 নম্বর দাগের 2 সঠিক উত্তর, 50 কেজি। 17 নম্বর দাগের প্রশ্নটা বলেছে দ্য লোয়ার লিমিট অফ হিমোগ্লোবিন ফর ফিমেল ব্লাড ডোনার, যদি কোনো ফিমেল ব্লাড ডোনার থাকে তাহলে তার ব্লাড কত হলে মানে নিম্নতম কত হলে তবেই সে ব্লাড দিতে পারবে। প্রথমে 1 নম্বর বলা হয়েছে 10 গ্রাম পার ডেসিলিটার, 2 নম্বর বলা হয়েছে 12 গ্রাম পার ডেসিলিটার, 3 বলা হচ্ছে 13 গ্রাম পার ডেসিলিটার, 4 বলা হয়েছে 14 গ্রাম পার ডেসিলিটার। অর্থাৎ একজন ফিমেল ডোনার সে ব্লাড যদি ডোনেট করতে চায় তাহলে তার হিমোগ্লোবিন 11.5 উপরে থাকতে হবে। অর্থাৎ এখানে 17 নম্বর দাগের 2 সঠিক উত্তর, 12 গ্রাম পার ডিএল সঠিক উত্তর। 18 নম্বর দাগের প্রশ্নটা বলেছে দ্য ডিজিজ ক্যান নট বি ট্রান্সমিটেড থ্রু ট্রান্সফিউশন অফ ব্লাড ইজ, অর্থাৎ রক্ত সঞ্চালনের মাধ্যমে এই রোগটি ছড়ানো যায় না। নিচের কোন রোগটি ছড়ানো যায় না, অর্থাৎ রক্ত সঞ্চালনের মাধ্যমে, অর্থাৎ এক দেহ থেকে অন্য দেহ থেকে আমরা যখন রক্ত ট্রান্সমিটেড করছি তখন কোন রোগটি ছড়ানো যায় না বা হয় না। 1 নম্বর বলেছে হেপাটাইটিস বি, 2 নম্বর বলেছে এইডস, 3 নম্বর বলেছে ক্যান্সার, 4 নম্বর বলেছে ম্যালেরিয়া। অর্থাৎ 18 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্সার, অর্থাৎ হেপাটাইটিস বি, এইডস, ম্যালেরিয়া এগুলি ছড়ায়, তাই 18 নম্বর দাগে 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অনেকে এটার উত্তর করবে হয়তো ম্যালেরিয়া, কিন্তু ম্যালেরিয়া এটা হবে না, কারণ ম্যালেরিয়া আক্রান্ত করে আরবিসিকে। অর্থাৎ যখনই কাউকে ব্লাড ট্রান্সমিটেড করা হবে তখন তার মধ্যে আরবিসিগুলোও ট্রান্সমিটেড হয়ে যায়, তাই ম্যালেরিয়াও সঞ্চালক হয়ে যায়, অর্থাৎ ট্রান্সমিটেড হবে। তাই এখানে 3ই হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর দাগের প্রশ্নটি বলেছে রেড ব্লাড সেল ক্যান বি ফরজেন অ্যান্ড দ্য স্টোরেড আপ টু, অর্থাৎ লোহিত রক্তকণিকা সংরক্ষণ করা যেতে পারে কতদিন ধরে।
1 নম্বর বলেছে 3 ইয়ার্স, 2 নম্বর বলেছে 5 বছর, 7 বলেছে 3 বলেছে 7 ইয়ার্স, 4টা বলেছে 8 ইয়ার্স। অর্থাৎ লোহিত রক্তকণিকা হিমায়িত বা সংরক্ষণ করা যাবে 3 ইয়ার্স, অর্থাৎ 19 নম্বর দাগের 1 আমাদের সঠিক উত্তর। 3 বছর সংরক্ষণ করা যাবে। আগের প্রশ্নটি দেখব, দ্য কমন ব্লাড গ্রুপ অ্যামং দাস ইজ, অর্থাৎ এর নিচেরগুলির মধ্যে সাধারণত রক্তের গ্রুপ হলো কোনটি, সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে এবি নেগেটিভ, 2 হচ্ছে বি পজিটিভ, 3 নম্বর বলেছে এ নেগেটিভ, 4 নম্বর বলেছে এবি পজিটিভ, অর্থাৎ 2 নম্বর দাগের 2 সঠিক উত্তর বি পজিটিভ। 21 নম্বর দাগের প্রশ্নটি বলেছে ডোনেশন অফ ব্লাড ক্যান বি কজ, অর্থাৎ যে ডোনের কাছ থেকে ব্লাড নেওয়া হবে নিচের কোন রোগগুলি থাকলে ব্লাড নেওয়া যেতে পারে। ম্যালেরিয়া রোগ থাকলে নিয়ে যেতে পারে, এইডস, হেপাটাইটিস না নো ডিজিজ। অবশ্যই ওপরে 3টেই, অর্থাৎ যে ডোনার ব্লাড দেবে উপরে 3টেই, ম্যালেরিয়া, এইডস, হেপাটাইটিস, এইচআইভি, হেপাটাইটিস বি, এগুলো যদি থাকে তাহলে তার ব্লাড নেওয়া যাবে না, অর্থাৎ নো ডিজিজ যে ডোনার থাকবে তার কাছ থেকে ব্লাড নেওয়া হবে, অর্থাৎ 21 নম্বর দাগের 4 নম্বর সঠিক উত্তর।